প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ফ্রিজে একটু আইসক্রিম থাকলে ভীষণ ভালো হতো। তো একটু আইসক্রিম বানাবে গো। যখন এইরকম কেউ আবদার করে না, তখন ভীষণ মায়া করে, মানে মনে হয় সত্যি তার জন্য যদি কিছু বানাতে পারতাম। তো তাই আজকে দেখো সেই রকমই একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি প্রিমিক্স এরকম বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে, জাস্ট নাও আর বানিয়ে ফেলো। ভীষণ সহজ, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই তোমরা কিন্তু এই আইসক্রিমগুলো বানাতে পারবে। দাম বেশি না, 60 দেখাচ্ছে এখানে, 60 থেকে 70-র মধ্যেই আশা করি প্রাইস হবে। বাজারে পাওয়া যায়। প্রিমিক্স যখন পাওয়া যাচ্ছে আর সমস্যা কিসে? আইসক্রিম কিন্তু খুব সহজে এবার বানাতে পারবে তুমি, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো বাজারে যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে আর চিন্তা কিসে। আর তার জন্য কি লাগছে বলো তো? লিকুইড মিল্ক। আমি এখানে দেখো 500 ml লিকুইড মিল্ক নিয়েছিলাম, যেটা আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছি। আর এই যে লাগছে এই যে প্রিমিক্স। তো তার জন্য প্রথমেই দেখো ওভেনের মধ্যে লিকুইড মিল্কটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। উষ্ণ গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে ওই যে প্রিমিক্সটা আগে থেকে রেখেছিলাম দেখিয়ে সেটাকে কেটে সবটাই দিয়ে দেবো 500 ml। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু, দেখো আমল দুধ, মানে পাউডার মিল্ক যেটা বলে। পাউডার মিল্ক তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পিঙ্ক কালার, তোমরা চাইলে হোয়াইটও খেতে পারো, কোনো সমস্যা না। আমি একটু কালারফুল করার জন্য, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা একটু কালারফুল পছন্দ করে, তাই সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম। এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। দেন দেখো আস্তে আস্তে খুব স্লো ওভেনটা রেখে দেখবে এইভাবে নাড়াতে থাকবে, আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এরপর দেখো কতটা ঘন হয়ে গেছে। এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে জাস্ট এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করো। ইলেকট্রিক বিটার থাকলে তো খুবই ভালো। তো সেটা দিয়ে জাস্ট ওয়ানে রেখে একবার বিট করবে 1 মিনিট, দেখবে সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, তাই ইলেকট্রিক বিটার ইউজ করলাম না। একটা জাস্ট নর্মাল বিটারেই হাতে দিয়ে এইভাবে করবে 10 থেকে 12 মিনিট, দেখবে উপরটা একটু ফোম এসেছে। সেই পর্যায়ে একটা কন্টেনারে জাস্ট এইভাবে ট্রান্সফার করো। দেখেছো কতটা সুন্দর হয়েছে না? এরপর ফ্রিজের মধ্যে স্টোর করো। ফ্রিজে স্টোর করে ঘন্টা 5 থেকে 6 ঘন্টা রাখার পর একবার বার করে মাঝে জাস্ট একটু চামচ দিয়ে এইভাবে খোঁচা খোঁচা করে দেবে। দিলে দেখবে আরও সুন্দর হবে। দিয়ে আবারও ফ্রিজে স্টোর করবে। এই যে দেখো ফাইনাল লুকটা দেখো, ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। জাস্ট ঘরোয়া পদ্ধতিতে, এটা কোনো দোকানের মতো যে একদম পারফেক্ট হবে সেটা না, বাট খেতে কিন্তু ভীষণ সুন্দর। মানে আমার বাড়ির লোক তো ভীষণ নাম করেছে, আর আমারও ভালো লেগেছে। তাই অনেস্টলি বলছি, তোমরা একবার হলে অন্তত ট্রাই করে দেখতে পারো। বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়, তোমরা তোমাদের ইচ্ছে মতো ফ্লেভার কিনে এটা বানাতে পারো। আমি উপর থেকে একটু চকো চিপস দিয়ে দিলাম, চকো চিপস দিয়ে ডেকোরেশনের জন্য। আর দিয়ে দিচ্ছি দেখো এই যে একটু লিকুইড চকলেট, হ্যাঁ, যেটা ভীষণ সুন্দর, মানে চকলেট সিরাপ যেটা, সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, এগুলো স্কিপ করতে পারো, এগুলো জাস্ট আমি তোমাদের ভিডিও দেখাবো বলে করেছি। এই যে ফাইনাল লুকটা দেখেছো কেমন সুন্দর হয়েছে বলো তো? উপর থেকে বরফ ঝরে পড়ছে, আরে না ওটা এডিট করা। দেন দেখো, দেখেই জিভে জল আসছে, জানি জানি, জল আসলে কি আর হবে? খেতে তো পারবে না। চটপট তুমিও কিন্তু ট্রাই করে একবার খেয়ে দেখো, ভীষণ সুন্দর। মনটা মানে এই গরমে একটা সুন্দর শরীরের মধ্যে রিফ্রেশ আনবে। চটপট ট্রাই করো। আর আমি এই যে খেতে থাকি, তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আরও ইউনিক ইউনিক সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর চটপট ট্রাই করো আর কমেন্ট করো।